আজ আপনাদেরকে নিয়ে যাই খানাকুলের নতিবপুর এলাকায়। সেখানের যে প্রতিবেদনটি একটু মন দিয়ে দেখবেন। প্রায় গত 2 থেকে 3 দিন ধরে সেখানেতে 15 থেকে 20 জন মানুষকে হনুমানে, হ্যাঁ ঠিকই শুনছেন, হনুমানে কামড়ে জখম করেছে। কারোর 13টা সেলাই, কারোর 36টা সেলাই পড়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এলাকায় উত্তেজনা ছড়ানোর ফলে আরামবাগ থেকে বন দপ্তরের আধিকারিকরা এবং খানাকুল থানার পুলিশ তারা একত্রিতভাবে গিয়ে ফাঁদ পেতে সেখান থেকে দুটো হনুমানকে একদম বলা চলে বন দপ্তর গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এবং সেই হনুমানগুলোই কি অরিজিনাল, যে মানুষগুলোকে কামড়েছে বা আহত করেছে সেইটা নিয়েও কিন্তু ধন্দে রয়েছে এলাকার সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে নতিবপুর এলাকাতে। সেই ঘটনার জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। আপনারা দেখছেন একলব্য, দেখুন বিস্তারিত। তো আমরা যখনই খবর পাই সঙ্গে সঙ্গে আসি খানাকুল থানার পুলিশ সবাই ক্যাম্প থেকে আসছে। মানে ডাব খাচ্ছে। আপনার বাড়িতে দুজন আক্রান্ত, রমজিরের বাড়ি এখানে। আচ্ছা, এটা আপনার মায়ের বাড়ি। ও মাকে দেখতে এসে আমার ভাইও আক্রান্ত। বলো বল। বাইরে বেরোতে পারছি না, বাড়ির বাইরে ঘরের ভেতরে ছিটকানি আটকে বসে আছি। এখন বন দপ্তর থেকে লোক আসছে, তাই আমরা একটু বাইরে বেরোতে পারছি, সাহস পাচ্ছি বুকে। যে কোনো মুহূর্তে কি আক্রমণ? মুহূর্তে ধরে ফেলছে মানুষ, উঠান ঝাঁট দিচ্ছে, উঠান ঝাঁট দিতে দিতে ধরে নিচ্ছে। তাহলে আমরা কি বাইরে বেরোবো না? আপনার নাম? আমার নাম ঝর্ণা মন্ডল। এটা কোন পাড়া? এটা আমাদের উত্তরপাড়া, হচ্ছে মান্নাপাড়া। এটা মানে এখানটা চাপ চাপ রক্ত পড়েছিল, আমরা তখন ছিলাম ওখানে। যে মানে এই ওই জেঠিমা হ্যাঁ আছে, ও দাঁড়িয়ে আছে, এসে ওর উপর মানে যেন হামলা করার মতো। এলাকাবাসী কি বাস করতে পারবো না এইরকম তার জন্য তো এটা হাফ ইঞ্চি করে ডিপ, এইখানটা হাফ ইঞ্চি ডিপ আর এখানটা 1.5 ইঞ্চি ডিপ। কালকে বন দপ্তর থেকে আসলো, এসে একটু কিচ্ছু শুধু ঘটনাটা ঘটলো কিভাবে? কিভাবে আপনি কোথায় ছিলেন? এই বাইরে মা ডাকছে, মা বলছে না এখন ধুতে হবে না। আমি বলছি মা 4টে বেজে গেছে, বাসনগুলো ধুয়ে নি, তুমি তো একটু দোকানে বেরোবে, দোকানে ডিম আরে কিছু নেই, সব কিনে নিয়ে আসবে, তাহলে মা বাসনগুলো ধুয়ে নি। ছোট ছেলে হনুমান চারিদিকে, দুটো ছেলে নিয়ে আমি ঘরে চাবি দিয়ে বসে থাকি। কালকে আর আমি বুঝতে পারিনি তো, হঠাৎ করে ঝাড় দিতে দিতে বাইরেটা বাসন হয়ে গেছে। দুটো হনুমান এসে আস্তে আস্তে করে বেড়ালের মতো যেমন আসে ওরকম, যদি একটু আওয়াজ করতো তাহলে এমনটা হতো না, যদি একটু হুকুপও করতো তাহলে ঘরে ঢুকে যেত। বলে দুটো হনুমান এসে দুজন দুদিকে, একজন নিচেতে ধরেছে আর একজন ওপর হাতটাই ধরেছে। মানে একেবারে যেমন শিকারীরা শিকার ধরে সেইভাবে ঠিক হাজা করেছে, একবারে মাংস তুলে নিয়ে ছিঁড়েছে। আর একটা বাইরে ভিতরে সেলাই হয়েছে, বাইরে সেলাই হয়েছে। এইখানে হাতটা আস্তে আস্তে মুখের কাছে গেছে দুটো না, একটা হলো ঠিক ছিল, দুটো এসে একবারে দুদিকে ধরেছে। মা বাচ্চা বলবো আমাকে পেছনেও তো মনে হয় কেটেছে, পেছন থেকে আছে। আপনাকে উদ্ধার করলো কে? মানে কিভাবে আপনি? আমি টেনে নিয়েছি, আপনার কথাও লাগেনি তো? আমার বাচ্চা ছিল কাছে, ওকেও কামড়েছে? মা বাচ্চাটাকে ঘরেতে ঢুকিয়ে দিয়ে বাড়ির মধ্যে। মা আবার আরো তো চিৎকার হচ্ছে, আশপাশ থেকে সবাইকে ডাকছে, দিদি বাঁচাও, আমাকে হনুমানে কামড়েছে। তারপরে ওরা এলো, আমি তো জানি আছে, রক্ত দেখলে মাথা ঘুরে যায়। পিসিকে ডাকছি, ও পিসি আমাকে হসপিটাল নিয়ে চলো, মা তুমি আমার অর্ঘ্যকে দেখো, কাঁদুনি, কিছু হবে না, চলে আসবো বাড়ি। আমি ঠিক চলে আসবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার নাম? কিভাবে আক্রমণ করলো হনুমানটা আপনাকে? মানে এসে আমি দাঁড়িয়ে ছিলাম এইখানে বাড়ির সামনে,
এসে আমাকে ঠেলে দিয়ে একদম ওই কামড়েছে। আর আপনি কি বাঁচাতে গিয়ে আচ্ছা না না, এটা হয়েছে দুদিন আগে, এনাকে দুদিন আগে কামড়েছে। সোমবার দিন হয়েছে, আমি ঝাঁটি দিয়েছিলাম, সেই সময় এসে আমাকে আসছে দেওয়ালের মতো, আমি পাশ দিয়েছি। আপনার সম্পর্কে মা ছেলে, মানে মাকে দুদিন আগে আক্রমণ করেছে, তারপরে আপনাকে। আপনি কি বাড়িতেই থাকেন কর্মসূত্রে? হ্যাঁ, সেলুন দোকান আছে, সেলুন দোকানে থাকেন। বাড়িতেই। ও, আপনি আপনার মাকে আক্রমণ করেছে, আপনি তো আতঙ্কে ছিলেন, তারপরে যেটার আতঙ্ক মানে ভয় করছিলেন সেটাই ঘটলো। এখন আপনার নাম? আমার নাম সৌরভ সেন। যেটাই তো কোমরে চোট করেছে। কিভাবে, কোথায় বসেছিলেন? আমি এই দুয়ারে বসছিলাম, আর বাচ্চা ছেলেটা আমার যা বলেছে তাই হুন মানেছে, এবার বাচ্চাগুলো ছুটে এসেছে, এসে পড়েছি, আর বাচ্চাগুলো ঘর ঢুকে পড়েছে, শুধু পেছনটা একটু আরো হয়েছে, সবার পরে বাচ্চাটা ঢুকিয়ে দিয়েছি, অমনি আমাকে আঁকড় করে ধরে কামড়েছে। আপনার নাম? চম্পা পড়াবানি। কোন পাড়া এটা? নতুনপুর? এটা নতুনের উত্তর পাড়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সামনে তোমাদের হনুমানে ডাব খাচ্ছে? ডাবকে ছিঁড়ে খেলো, আমরা নিজে চোখে দেখেছি। আপনার বাড়িতে দুজন আক্রান্ত হয়েছে? ডোমজুড়ে বাড়ি এখানে? ওটা ওই যে আচ্ছা, গেলেন মা, এটা আপনার মায়ের বাড়ি? ও, মাকে দেখতে এসে আবার ভাইও আক্রান্ত। আমরা তো বেরোতেই পাচ্ছি না, আতঙ্কে বাড়িতে ছোট আছে, বাচ্চা, ছোট বাচ্চা। দেখিয়ে দিচ্ছি, এবার দায়িত্ব ওনাদের। ওনারা ভাবুক কিভাবে ধরবে হনুমানগুলোকে। আমরা কি ঘর বন্ধ হয়ে কদিন বসে থাকবো বলুন? হ্যাঁ, বাড়িতে সবার বাচ্চা আছে, সবাই তো আছে। পর 16 জনকে আক্রমণ করেছে এই দুটি হনুমান। সেই দুটি হনুমানকে ধরার কাজ চলছে এবং উদ্ধার করে বন দপ্তররা এখানে আছেন, আরামবাগ বন দপ্তর, এবং সেই সঙ্গে সঙ্গে আছেন খানাকুল থানার প্রশাসন। এবং এলাকাবাসী জানাচ্ছেন এই হনুমানকে যদি না ধরা যায় তাহলে এলাকাবাসী কিন্তু আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছে না। আবার অপরদিকে বন দপ্তর সচেতনতামূলকভাবে বাড়িতেই থাকার জন্য। আসল গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে। এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটেড জুয়েলারি, যা শুধু সুন্দর নয়, শক্তিশালীও বটে। রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি। আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে। ফোন করুন 8997209601 এবং 9647829129 অথবা চলে আসুন গোঘা, রথতলা, হুগলি।